পেখম কোথায় যাবে? নেরু হতে। নেরু হতে? নেরু হলে তোমাকে কি সুন্দর দেখতে লাগবে বলো। ঠাকুর কি চুল দিয়ে দিবে, সে সরস্বতী মা না, সেই জন্য চুল দিয়ে দিবে। তাই? তুমি একটু পেছন দিকে ঘুরো দেখি। না এবারে এই পাশে ঘুরো। পেখম এই তো দেখো কি সুন্দর লাগছে। মেয়েটা মন খারাপ। কাঁদিস না কাঁদিস না, চলো সোজা বসো। কি সুন্দর লাগবে। এই দেখো মামাম ভিডিও করছে, তুমি পরে দেখবে। ওকে ওকে। আবার কাঁদে কি? আচ্ছা নেড়া হতে হবে না, কাঁদতে হবে না। আচ্ছা কাঁদতে হবে তার জন্য? এই দেখো তোমাকেও স্প্রে দিচ্ছে। পাপাকে পরি। বাবু কি সুন্দর লাগছে। হুট পাপা কি পরি কাঁদে না, জানো তো? বাবু তোমাকেও স্প্রে দিচ্ছে, দেখেছো? পাপা কি পরি, তোমাকেও কি সুন্দর স্প্রে দিচ্ছে। ঘরে স্প্রে আছে? হ্যাঁ না, সেই স্প্রেটা দিয়ে তো আমি কাঁচ পরিষ্কার করি, আর এটা হচ্ছে তোমার চুলেতে দেওয়ার স্প্রে। আরাম লাগছে? ঠান্ডা লাগছে? বাবু মাসাজিং লাগছে। ও বাবা সুন্দর মাসাজ। মজা পাচ্ছে এদিকে মজা পাচ্ছে। বাবু চোখ বন্ধ করে থাকবে, ওকে? চোখে জল পড়ছে? আচ্ছা আমি মুছে দিচ্ছি। আমি সব মুছিয়ে দেবো। এই তো দেখেছো? আচ্ছা ঠিক আছে। এত বড় বড় চুল আছে, তুমি নেড়া হবে না চুলগুলো নেড়া পোড়া তো নেই, ওই মায়ের কাজের সময় এসে বাজে হয়ে গেছে। চুলগুলো সাইজ করতে পারবি, ওইখানেই নেড়া করতে হচ্ছে। চুলগুলো যদি সাইজ করে রাখতে তাহলে নেড়া করতে হতো, একটু একটু করে কাটি রাখবে। না না ওর চুলটা সেই ওর ঠাম্মুর কাজের সময় এসে শ্যাম্পু ছিল নি বলে দোকান থেকে একটা সাবান নিয়ে, ওর চুলে কখনো সাবান দিইনি, ওই চুলে সাবানটা দেওয়ার পর থেকে ওর চুলগুলো এত খড়খড়ে হয়ে গেছে যে আমি এতবার সুন্দর করে তেল শ্যাম্পু দেওয়ার পরেও চুল আর ঠিক হচ্ছে না। ওই জন্য আমি বলি না এবারে করে দিই, এখন ছোট আছে তবুও, এরপর থেকে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাহলে আমারও ইচ্ছে ছিল নি, আমারও বেশ সুন্দর লাগে ওকে যখন চুল টুলগুলো বেঁধে দিই। হ্যাঁ ওরে বাবলে বাবু মেকআপ করছো? নড়বে না? ভিডিও কল করে একদম ভাগনাকে ছেড়ে দাও। সেও এখন ট্রেনে যাচ্ছে। এটা ছিল 19শে মে 2025 দুপুরবেলায় করা ভিডিও। পেখমকে নিয়ে আমি দুপুরবেলায় গেছিলাম সেলুনে ওকে ন্যাড়া করানোর জন্য। তো রবিবার দিনকেই যাওয়ার কথা ছিল, মানে যেদিনকে পেখমের পাপা গেল 18 তারিখ রাতে, তো ওই দিনকেই দুপুরবেলায় ওর পাপারই নিয়ে যাওয়ার কথা ছিল সেলুনে, কিন্তু ওর পাপা বলল কি আজকে আমি চলে যাব, তো আজকে ওকে ন্যাড়া করানোর দরকার নেই, তুমি কাল গিয়ে করিয়ে নিয়ে এসো। তো সেই জন্য ওর পাপা আর যায়নি। তো আমি ওর পাপা চলে যাওয়ার পর 19 তারিখেই হচ্ছে সেলুনে গেছিলাম, মানে কাল। তো ওকে না জানো ন্যাড়া করাতাম না, কিন্তু অনেক দিন থেকেই দেখতে পারছি ওর চুলগুলো না মানে প্রচুর খড়খড়ে টাইপের হয়ে গেছিলো। কারণ মায়ের কাজের সময় যখন ওকে হচ্ছে মানে শ্যাম্পু ছিল না বলে তখন হাতের কাছে ওকে একটা সাবান মাখিয়ে দিয়েছিলাম, তো সাবানটার মধ্যে এত পরিমাণে ক্ষার ছিল, আর ওকে ছোটোবেলা থেকেই না কখনো সাবান মানে ওর মাথায় ইউজ করিনি, তো যার ফলে ওই সাবানটা দেওয়ার পর চুলগুলো এত বাজে হয়ে গেছিলো যে তারপর থেকে অনেকবার তেল শ্যাম্পু ইউজ করার পরেও দেখছি চুলগুলো ঠিক আর হচ্ছে না, মানে সেই খড়খড়ে ভাবটা আর কিছুতেই ঠিক হচ্ছে না। তো এখন যেহেতু ও ছোটো আছে, তো সেই জন্যে আমি ভাবলাম কি একবার তো ন্যাড়া হয়েছে তিরুপতি গিয়ে,
তো আর একবার হচ্ছে ন্যাড়া করিয়ে দিই, আর তাহলে এরপর যে চুলগুলো হবে সেগুলো মানে সুন্দরভাবে বেরোবে। কারণ এখন থেকে যদি ওর আমি চুলটা রেখে দেবো বলেই ঠিক করেছিলাম, যেহেতু আমার ভালো লাগে জানো ওকে, যা ওর চুলগুলো যখন ছিল কি সুন্দর কত বড় বড় হয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে ওকে আজকে নিয়ে গিয়ে ওর কি মন খারাপ করবে, আমারই ভীষণ মন খারাপ হচ্ছিল যখন আমার চোখের সামনে ওর সব চুলগুলো মানে কেটে পরিষ্কার করে দিচ্ছিল, মানে আমারই মন খারাপ হচ্ছিল। কিন্তু ওকে আমি বুঝতে দিইনি যে আমারও মনটা খারাপ হচ্ছে। ওর কাছে আমি নর্মালি থাকার চেষ্টা করেছি, ওকে সাহস দিয়েছি, ভরসা দিচ্ছিলাম যে তোমাকে সুন্দর লাগছে। তো মাঝখানটায় ওর মনে হচ্ছে মানে ওই ঘুরে ঘুরে যখন ওর মাথার এটা মানে চুলগুলো পরিষ্কার করছিল ওর হয়তো আরাম লাগছিল জানো, কিছুক্ষণের জন্য ও হাসছিল মুচকি মুচকি। কিন্তু এরপরই যেন ওর মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে আর ও কাঁদতে শুরু করে দেবে। কেন বলো তো? কারণ ও এতক্ষণ চোখ বন্ধ করেছিল, ওকে না চোখ খুলতে বারণ করছিলাম, কিন্তু ও এর পরেই চোখটা খুলে যা দেখবে ওরকম ওর হচ্ছে কান্না স্টার্ট হয়ে যাবে। তখন আমার এত খারাপ লাগছিল যে কি বলবো। আর পেখমকে হয়তো এখন নেড়া করাতাম না, কারণ আমাদের তিরুপতি যাওয়ার কথা ছিল প্রমাণের চুলটা দেওয়ার জন্য, কিন্তু এইবারের বিশ্বকর্মা পুজোর সময় হয়তো যাওয়া হবে না, যেহেতু প্রমাণ অনেকটাই ছোট। আর পেখমকেও আমরা নিয়ে গেছিলাম 3 বছর হয়ে যাওয়ার পর ওকে নিয়ে গেছিলাম, তো ওর হচ্ছে চুল দিতে। তো সেই জন্য ওর বাবা বলল কি প্রমাণও মানে ওর মতনই একটু বড় হয়ে গেলে তারপরে ওকে নিয়ে যাবে। তো আমি ভেবে দেখলাম যে অত বড় যখন ও হয়ে যাবে তখন যদি আমি পেখমের চুলটা মানে নেড়া করিয়ে দিই তাহলে তো অনেক মানে তখন তো পেখম অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? তো সেই জন্যেই আমি এখন এখানেই সেলুনে গিয়ে ওকে নেড়া করিয়ে দিলাম, যেহেতু তিরুপতি যেতে এখনও অনেক দেরি আছে। আর এখন যেহেতু ওকে নেড়া করিয়ে দিচ্ছি তখন কি ওর চুল অনেকটা বড়ও হয়ে যাবে, তো সেই হিসেবেই ওকে এখন সেলুনে গিয়ে নেড়া করিয়ে দিলাম। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখে পড়বে, চোখে পড়বে, চোখে পড়বে, চোখে পড়বে, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখো, একদম কাঁদিস না। বাবা না না সোনু কাঁদিস না, সোনু কাঁদিস না। হ্যাঁ সোনু নড়িস না। বাবু নড়িস না, নড়িস না বেটা। কাঁদতে হবে না, কাঁদতে হবে না, দেখো সোনু এই তো হয়ে গেছে সোনাই, কাঁদতে হবে না। কাঁদলে কি চুল গজিয়ে যাবে? চুল তো এমনি কাল থেকে চুল গজিয়ে যাবে। না না তুমি তো সোনাই একদম কুচু বেবি। না না এই তো দেখবে এবারে তোমার কি সুন্দর আরাম লাগবে, এবারে তোমার কত আরাম লাগবে দেখবে। না না বাবান বাবান কাঁদো না, কাঁদো না। এই ভিডিওটা সবাই দেখবে তো তুমি কাঁদছো? কাঁদতে হবে না, কাঁদছো, এই ভিডিওটা সবাই দেখবে কিন্তু। কাঁদিস না, কাঁদিস না শোনো। আরে এটা ভিডিও হচ্ছে, সবাই দেখবে তুমি কাঁদছো। চুপ করো, চুপ করো। এই তো হয়ে গেছে। ভিডিওটা দেখে নিও সেভ করে, যখন বড় হবে দেখাবে কেমন কাঁদছিল।
আর নয় আর নয় আর নয়। এই তো। দেখো সোনটি, কাঁদতে নেই কাঁদতে নেই। এই তো হয়ে গেছে। কি সুন্দর লাগছে আমার সোনুকে, একদম কিউটি পাই লাগছে। আরে কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেল, বন্ধ করো, কান্না বন্ধ করো। একদম কাঁদিস না। এই তো দেখ কি সুন্দর করে দিচ্ছে। এবারে তুমি শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে ফেলবে বাড়ি গিয়ে, ঠিক আছে? আরে চোখটা খোলো, চোখটা খোলো, চোখটা খোলো, দেখো। এই তো দেখো এবারে কি সুন্দর লাগছে দেখতে। না কাঁদবে না। নাকে একটু জল বেরিয়ে না কাঁদবে না, কাঁদবে না। এই তো। এলো, চুল বেরিয়ে যাবে, ওষুধ লাগিয়ে দিয়েছিল। এই দেখ মানে ওষুধ লাগিয়ে দিয়েছে। এই তো চলো, এবার চোখটা খুলো, এবার চোখটা খুলো। না চলো 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 না, আর কাঁদাও না, আর কাঁদাও না। তো সেলুনের কাজ মিটলো। এখন দেখো পেখম কিন্তু নিজে নিজেই ছাতা ধরে আগেই টং টং করে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। কত ভালো মেয়ে দেখেছো, আসার সময়ও হেঁটে হেঁটে আমার সাথে এসেছে আর যাওয়ার সময়ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওর কান্নাটা কখন বন্ধ হয়ে গেছিলো জানো? ও কান্না করছিল খুব, তো তখন ওকে সেলুন দোকানের হচ্ছে মামা দুটো পালস চকলেট দিয়েছে, যে এই দেখ পালস চকলেট খা, আর তো আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, দেখবি এক্ষুনি হচ্ছে তোর চুলগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। তো ও তখন বলছে আমি তো মজা করছিলাম, আমি তো এরকম আগেও হয়েছি, আর আমি দিদুনের কাছে এরকম নেড়া হয়ে পড়তে বসেছিলাম, পাপ্পা মাম্মা এরকম করে বলছিলাম। কারণ আমি ভুলে গেছিলাম যে ওর ফোনে একটা ভিডিও আছে, ওর ছোটোবেলার ভিডিওটা, যখন ও হচ্ছে এরকম নেড়া ছিল আর ওর দিদুন ওকে পাপা মাম্মাম এরকম বলতে শেখাচ্ছিল। তো আসার সময় ও তো এত হাসতে হাসতে আসছিল, আমি তখন মনে মনে ভাবছিলাম এতক্ষণ মন খারাপ করে কান্না করছিল, এখন নিজে নিজেই বলছে যে আমি এরকম টাকলু হয়ে আগে কি সুন্দর পড়ছিলাম আর আমার মনে আছে কিন্তু। আমি বলি বাহ ভালো তো, তোমার এখনও মনে আছে। তো ওরকম বলতে তারপরে যখন ও রাস্তাতে আসবে তখন আমাকে মানে মনটা একটু খারাপ লাগছিল যে মাথায় মানে চুলগুলো হচ্ছে সব নেড়া করে দিয়েছে আর কেমন খালি খালি লাগছে, লোকে দেখলে কি বলবে না বলবে। তো যখন ওর পাপার টুপিটা আমি সাথে করে নিয়ে গেছিলাম, যা ওর মাথায় পরিয়ে দিয়েছি, ও তো মহা খুশি। তারপর ওখান থেকে যে ও নিজে নিজে ছাতা নিয়ে হাঁটতে শুরু করেছে, ব্যাস আর কোনো কান্নাও নেই, কিছু নেই, বিন্দাস ও ওই টুপিটা পরে চলে এলো। কেউ দেখতে পাচ্ছে না ওরকম খালি মাথাটা, তো সেই জন্য ওর আনন্দ লেগেছিল। তো বাড়িতে ঢোকার পথেই দেখি একটা আম পড়ে আছে, তো পেখমকে বললাম যে পেখম নিয়ে নাও, চলো রাস্তায় আম পড়ে আছে। তো আম নিয়ে আমরা দুজনেই বাড়ি চলে এলাম। আর আসার পর প্রমাণের রিয়াকশানটা যে, বাবু তোমার চুলগুলো কোথায় গেছে? আমি কি করে জানবো? তুমি জানো না? তুমি চোখ বন্ধ করেছিলে? তুমি চুলগুলো কাকে দিয়ে এসছো? আমি কি করে জানবো কাকে দিয়েছি? চুলগুলো তুমি ঠাকুরকে দিয়ে এসছো তো? ঠাকুর কোথায়? ঠাকুর আছে। ঠাকুর কোথায়? তুমি ঠাকুরকে বলেছো তো যে ঠাকুর আমার মাথায় যেন আরো সুন্দর করে চুল হয়ে যায়? বলেছো? কি বলেছো? পোকা পড়ছে। কি হয়েছে? পোকা নয় বেটা, এগুলো চুল। এগুলো হচ্ছে স্নান করলে পরিষ্কার হয়ে যাবে।
এ দেখো তোমার মাথাটা কিন্তু একদম পরিষ্কার, কোনো নেই, দেখো একটা জায়গাতেও ড্যামেজ নেই, পুরো পরিষ্কার। এই দেখো তো মানু, তোমার এক্ষুনি থেকে ছোট ছোট চুল বেরোতে শুরু করে দিয়েছে, দেখেছ? হে, তোমার আজ থেকেই চুল গজাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তোমার আজ থেকেই চুল গজাতে শুরু করে দিয়েছে। শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবারে তোমার প্রত্যেকদিন একটু একটু করে চুল গজাবে। কেন? এবারে তোমার চুল বড় হবে। তোমার মতো? হ্যাঁ। পুরো শাশ্বতী মতো? বড় চুল হবে। এত বড়? তুমি খুশি? তুমি নেড়া হয়ে খুশি হয়েছো? হ্যাঁ। এরকম তুমি নেড়া হয়ে খুশি হয়েছো তো? দুঃখ হয়নি তো? কেউ যদি তোমাকে বলে যে পেখম তুমি পুরো টাগলু হয়ে গেছো, তুমি তখন কি বলবে? হেই, চুপ কর, আমাকে সুন্দর লাগছে। হুম। হ্যালোকে কি বল? হেই, তুই কি বলছিস? আমাকে সুন্দর লাগছে, আবার তুমি আমাকে বাজে বলছো। হ্যাঁ, একদম বলবে না, যে কাঁদবে না, ঠিক আছে? যে নেড়া হয়ে গেছি, বাজে লাগছে, এরকম একদম বলবে না। কেউ যদি বলে এ বাবা পেখম টাগলু হয়ে গেছে, তখন তুমি বলবে ভালো হয়েছে আমি নেড়া হয়েছি, আমি নেড়া হয়েছি তো তোমার কি, আমাকে সুন্দর লাগছে, বুঝেছো? এরকম করে বলবে, ওকে? ও মা, দাদা বলো। দেখো, দেখুন এরা হয় মার কাছে পাপা, দিদুন, দাদান, দি ভাই প্রমাণ বলছিল। কি বল? হ্যাঁ, নেড়া হতে বলেছিল তো। এবার তোমার সঙ্গে বলো। তোমাকে সুন্দর লাগছে তো? চলো। ও মা, দাদা মন্দিরে হাত দেবে না। একবার আসো। তুমি কি করেছো বাবু? তোমার টাগলুতে এসে কি করেছো? পেন দিয়ে লুচুর ডিম কোথাকার। চলো, এসো, কাম কাম কাম।